আর লজ্জা করে না হুমায়ুন কবিরকে? তোমাকে মুসলমানরা, বাংলার সংখ্যালঘু মুসলমানরা ইট দিল, বালি দিল, তুমি ঘোড়ার ডিম মসজিদ তৈরি করলে না, আর এখন তুমি কি বলছো 90টা সিদ্ধান্ত তুমি মসজিদ তৈরি করবো? অপদার্থ হুমায়ুন কবির, অপদার্থ নালায়েক হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি করেছে? বিজেপির দালাল একটা লোক এসে কি করেছে, ভারতীয় জনতা উন্নয়ন পার্টি তৈরি করে দিয়ে যাকে নৌসাদ এদেরকে গালি দিচ্ছে, লজ্জা করা উচিত। হুমায়ুন কবির ওর দম আছে, ওর দম নেই। ওকে যখন ও পাবলিকে ওকে কিছুদিন আগে পেটাচ্ছিল, খুব এই কোথায় ব্রিগেডে ঢুকতে গিয়েছিল পেটাচ্ছিল, জামাতে কোথায় গিয়েছিল আর পাবলিক জামাতে গিয়েছিল, ইস্তামাতে ওকে পেটাচ্ছিল। মুসলমানরা কিন্তু খুব পেটাবে। নাম থাকার পরেও মানুষকে হেয়ারিং এ ডাকা হচ্ছে, একেবারে হয়রানির শিকার হচ্ছে মানুষ, কি বলবে? দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ এইটা আসলে ইললজিক্যাল হয়ে গেছে। ইলেকশন কমিশনের মতন একটা সংস্থা, সাংবিধানিক সংস্থা, আমি নিজে এবং আমাদের পুরো যুব কংগ্রেসের টিম গিয়েছিলাম আমরা নির্বাচন কমিশনে, এবং আমরা অনেকগুলো প্রবলেম তুলে ধরলাম, এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় এইগুলো নিয়ে বহু চিঠিপত্র এবং রেগুলার এটার একটা টিম বানানো আছে, ওরা কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ইলেকশন কমিশনের অফিসার, ভিতরের অফিসার আমাকে বলেছে যে স্যার, আমাদের যে কাজগুলো হয়েছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে করানো হয়েছে, তাহলে কি ম্যাচ করাতে পারছে না। মানে এই বর্তমান টেকনোলজির যুগে ভারত সরকারের সেই রকম স্ট্রাকচার নেই, অথবা সাংবিধানিক সংস্থার সেই রকম স্ট্রাকচার তৈরি করা যাচ্ছে না যে সেটাকে ভালো করে ফলো আপ করবে, ভালো করে জিনিসগুলো দেখবে, লোকে হয়রানির শিকার হবে না। শুধু টেকনিক্যাল ইস্যুতে, আপনার টেকনিক্যাল ইস্যুতে মানুষকে হয়রানি করা, মানুষের বৈধ থাকা সত্ত্বেও এবং 2002 থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা, তাদেরকে বিরক্ত করা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, সম্পূর্ণ এটা আপনার আইন বিরোধী। এটা মানুষেরকে অত্যাচার করা হচ্ছে। বাংলার এই ভারতীয় জনতা পার্টি মাধ্যম থেকে যা যা কিছু হচ্ছে, মানুষ কিন্তু সেটা নিতে পারছে না। ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ মোদি দিদি এদের কাছ থেকে একদম শেষ হয়ে গেছে, এবং ইলেকশন কমিশন না হয়ে হ্যারাসমেন্ট কমিশন হয়ে দাঁড়িয়েছে, পাবলিক হ্যারাসমেন্ট কমিশন হয়ে গেছে। লজ্জা লাগে বলতে, একটা সংবিধান সংস্থাকে বলতে। আমিও একজন সাংবিধানিক সুপ্রিম কোর্ট অ্যান্ড ক্যালকাটা হাইকোর্ট সেই রকম ইনস্টিটিউশনে কাজ করি এজ এ আইনজীবী। আমাকে বলতে লজ্জা লাগছে যে একটা টেকনিক্যাল লজিক্যাল, কি বলছে, লজিক্যাল আপনার ডিসক্রিপেন্সিস, লজিক্যাল, এটা লজিক্যাল না ইললজিক্যাল। আপনার প্রপার যখন প্ল্যান ছিল না, বিএলওরা তো মারা গেল, তো এই ধরনের একটা কাজ আপনারা করালেন কেন? এসআইআর এর আগেও হয়েছে, কিন্তু এই সিস্টেম যেই সিস্টেমে করা হচ্ছে সেটা সম্পূর্ণ মানুষকে হ্যারাসমেন্ট করা। আমার কি দোষ? একটা গরিব মানুষের কি দোষ? লজ্জা করার বিষয়। ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। রণজিৎ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের এআইসিসি সেক্রেটারি, কংগ্রেসের এআইসিসি সেক্রেটারি ফরমার ছিলেন, এবং কংগ্রেসের বড় লিডার, এবং ওনার বাবা কমিশনার ছিলেন, তাকে গিয়ে নোটিশ পাঠিয়েছে। লজ্জা করা উচিত কমিশনকে। অমর্ত্য সেন ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষকে নোবেল নিয়ে এসে দিয়েছেন, তাকে নোটিশ পাঠিয়েছে। আরও একটা আমি জানিয়ে রাখি, আমি এগুলো বলতে নেই কিন্তু বলতে হচ্ছে, বিএসএফ এ কাজ করে খুব আইজি ডিআইজির র্যাঙ্কের অফিসার আমার কাছে স্বীকার করেছেন, কথাবার্তা বলতে গিয়ে একটা কোনো ম্যাটারে স্বীকার করেছেন যে স্যার একদিনের ছুটি নিয়ে আমাকেও দৌড়তে হচ্ছে, আমাকেও নোটিশ পাঠিয়েছে। বলা হয়েছিল বাংলাদেশি ঘুষপেটিয়া এসআইআর থেকে বাদ যাবে, কিন্তু বাংলার বা ভারতের মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? এই যে করা হচ্ছে কেন, করা এই জন্য হচ্ছে যে বাংলার মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করতে হবে। মানুষ ভোটের মাধ্যমে আর নেতা নির্বাচন করবে না, মেশিন দিয়ে নেতা নির্বাচন হবে, এবং একটা টিম দ্বারা, ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট দ্বারা নেতা নির্বাচন হবে। গণতন্ত্র না হয়ে এটা যন্ত্রতন্ত্র হয়ে যাবে। গণতন্ত্র, কাইন্ডলি এটাকে দেখবেন, গণতন্ত্র না যন্ত্রতন্ত্র।
যন্ত্র দ্বারা তন্ত্র হবে। এই যে টোটালি অসাংবিধানিক, ভারতবর্ষের মানুষ তথা এবং পশ্চিমবাংলার মানুষের একটাই উপায় আন্দোলন। তাহলে রাস্তা ছাড়া উপায় নেই। পথে এবার নামও সাথী, পথেই হবে পড়ছে না, আর পথেই হবে লড়াই, নাহলে ইলেকশন কমিশন এরা ঠিক হবে না। আপনারা যখন দেখছেন ইভিএম দিয়ে ভোট হচ্ছে, তাহলে ভোট বয়কট করছেন না কেন কংগ্রেসের তরফ থেকে? দেখুন, ভোট বয়কটের ব্যাপার এগুলো আমরা এটা হাইকমান্ড উত্তর দেবে, আমি এর উত্তর দিতে পারবো না। এটা আমাদের যে স্ট্র্যাটেজি সেটা আমরা করছি। ভোট বয়কট আমরা কেন করব? আমরা ভোটের সিস্টেমকে ঠিক করব, সেটার জন্য আমরা আন্দোলন করব। ভোট বয়কট করে দিলে তো একাই জিতে যাবে, ওদেরকে ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। লড়াই 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 চাই। তাহলে ভোট বয়কট করা মানে কি আমরা হার মেনে নিলাম? আমরা আমাদের সিস্টেম দিয়ে তাদেরকে নাস্তা নাবুদ করে দেবো। সিস্টেম চেঞ্জ করার পর দেখাও তো গেল যে বিহারে আবারও জিতে গেল বিজেপি। দেখুন, বিহারে অনেক কিছু ঘটনা ঘটেছে। বিজেপি জিতেছে পুরো ম্যানেজমেন্ট করে, ঘুষ দিয়ে, 10,000 টাকা ফেলে দিয়ে, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা, কয়েকশো হাজার কোটি টাকা লোন নিয়ে, মানুষের কাছে ঘাড়ের লোনটা নিয়ে ওই লোন দিয়ে মানুষকে টাকা দিয়ে লুট করেছে ভোট এবং ম্যানেজমেন্ট করেছে। পশ্চিম বাংলায় সেটা আমরা, জাতীয় কংগ্রেস সেটা হতে দেবে না। জাতীয় কংগ্রেস, শুভঙ্কর সরকার, মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার দাদার নেতৃত্বে আমরা লড়াইটা লড়ছি এবং আমাদের টিম ফুল ফ্রেজে কাজগুলো করছে। যাই হোক, বিজেপির উন্নয়ন করার জন্য তৈরি করা হয়েছে জনতা উন্নয়ন পার্টি। এটা আসলে জনতা উন্নয়ন পার্টি নয়, এটা বিজেপি উন্নয়ন পার্টি। ভারতবর্ষের বুকে এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ এটা জানে যে কি করে ভারতীয় জনতা পার্টির ভোট জেতাবে এবং সংখ্যালঘু ভোটকে কেটে দিয়ে বিভাজন সৃষ্টি করে বিজেপিকে বাংলার বুকে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নামই হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। আসলে জনতা বাদ দেন, ভারতীয় জনতা উন্নয়ন পার্টি। এটা হচ্ছে ভারতীয় জনতা উন্নয়ন পার্টি। এই পার্টি ভারতীয় জনতাকে কিভাবে উন্নয়ন করা যায় পশ্চিমবঙ্গের মাটিতে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমলে শাখা বেড়েছে, হুমায়ুনের আমলে বিজেপি আসবে। আর লজ্জা করে না হুমায়ুন কবিরকে? তোমাকে মুসলমানরা, বাংলার সংখ্যালঘু মুসলমানরা ইট দিল, বালি দিল, তুমি ঘোড়ার ডিম মসজিদ তৈরি করলে না, আর এখন তুমি কি বলছো 90টা সিট দাও তবে মসজিদ তৈরি করবো? অপদার্থ হুমায়ুন কবির, অপদার্থ নালায়েক হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি করেছে? এ বিজেপির দালাল একটা লোক এসে কি করেছে, ভারতীয় জনতা উন্নয়ন পার্টি তৈরি করে দিয়ে যাকে নৌসাদ এদেরকে গালি দিচ্ছে। লজ্জা করা উচিত, একে আগে ঠিক করা উচিত। জবাব দিকে এত টাকা, 80 কোটি কত টাকা নিয়েছে, এই টাকাটার কোথায় গেল, এর হিসাব দিক হুমায়ুন কবির। হুমায়ুন কবির হিসাব দিক। আমি চ্যালেঞ্জ করছি হুমায়ুন কবিরকে যে তুমি না মসজিদ তৈরি করবে না কিছু, তুমি একটা মানুষকে বোকা বানাচ্ছ। তুমি মানুষ কি বলছো? বিজেপিও যদি সমর্থন করে আমি সমর্থন নেব। বিজেপি তোমার বাবা হচ্ছে? তুমি বলছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে সেটিং করে বসে আছে এ কয়েনের এপিটোপিট, আর এদিকে তুমি বিজেপিকে নিয়ে আসবো? আরে হুমায়ুন কবির বিজেপিকে নিয়ে আসলে উড়িষ্যার মতন 14 জন বাঙালিকে যেইভাবে বর্ডারে ফেলে দিয়েছে, যেইভাবে তাদেরকে অসহায় 90 বছরের বুড়িমাকে ফেলে দিয়েছে, যেইভাবে আসামের লোক, আসামের কি নাম ওদেরকে ফেলে দিয়েছে, যেভাবে সোনালী খাতুনকে ফেলে দিয়েছে, বাংলার বাঙালিকে যেভাবে, বাঙালির শত্রু এই বিজেপিকে বাংলার বুকে ঢুকতে দেওয়া হবে না। আর যে হুমায়ুন কবিরের সাপোর্ট করবে ওই হুমায়ুন কবিরকে মানুষ খেদাবে, আচ্ছা করে খেদাবে ওকে। হুমায়ুন কবির বলছে নওশাদ আমার সাথে মিটিং করছে, আর ফের তৃণমূলের সাথে। সে আমি নওশাদ আর তার মধ্যে কি হচ্ছে তা জানি না, কিন্তু সে হচ্ছে ভারতীয় জনতা উন্নয়ন পার্টি। সে হচ্ছে ভারতীয় জনতা উন্নয়ন পার্টি এবং সে ভারতীয় জনতা পার্টি ফান্ডেড বাই আরএসএস। হুমায়ুন কবির না হলে তো 26-এ সরকার হবে না বলছে। হুমায়ুন কবির ওর দম আছে? ওর দম নেই। ওকে যখন ও পাবলিকে ওকে কিছুদিন আগে পেটাচ্ছিল খুব, এই কোথায় ব্রিগেডে ঢুকতে গিয়েছিল পেটাচ্ছিল, জামাতে কোথায় গিয়েছিল তাবলিক জামাতে গিয়েছিল, ইজতামাতে ওকে পেটাচ্ছিল। মুসলমানরা কিন্তু খুব পেটাবে, সাবধান, বি কেয়ারফুল।